সবাই সফল হতে চায় কিন্তু পরিশ্রম করতে কেউ চায় না। কৃষি সহজ নয়, এখানে পরিশ্রমের ঘামই মূলধন। বুদ্ধি খাটিয়ে কৃষিকাজ করতে পারলে অল্প পরিশ্রমে সফলতা অর্জন করা যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডের সামনে, যে রাস্তার কাজটি আমরা করেছি গত কিছুদিন আগে, এবং আমাদের পুকুর খননের কাজটি মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। এই মাটি সোনার চেয়েও খাঁটি। আমরা যদি এই মাটিকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের বাড়তি কিছু আয়ের ব্যবস্থা হবে। আমরা চিন্তা করেছি রাস্তার দুপাশ দিয়ে এবং আমাদের পুকুরের চতুর্পাশে আমরা পেঁপের চারা লাগাবো। পেঁপের চারা লাগাতে অনেক নিয়ম কানুন মানতে হয়। বুদ্ধি খাটিয়ে কৃষি কাজ করতে না পারলে পরিশ্রম বৃথা যাবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে সফল হতে হলে অবশ্যই বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করতে হবে। বুদ্ধি ছাড়া পরিশ্রম করে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। পেঁপে গাছ শুধু লাগালেই হবে না, তার সঠিক যত্ন নিতে হবে এবং লাগানোর নিয়ম কানুন মেনে পেঁপে চারা রোপণ করতে হবে। আমরা রাস্তার উপরে মেপে নিচ্ছিলাম জায়গাটা, কতটুকু দূরত্বে আমরা গাছগুলো লাগাবো। প্রতি গাছ থেকে গাছের দূরত্ব আমরা 7 ফিট রেখেছি এবং প্রতি লাইন থেকে লাইনের দূরত্ব প্রায় 8 ফিট। আমাদের রাস্তাও 8 ফিটের মতোই আছে। আমরা আমাদের রাস্তার এই পাশে আর ও পাশে দুপাশ দিয়ে আমরা লাগাতে পারবো আলহামদুলিল্লাহ। আজকে আমরা পেঁপে চারা রোপণ করতে পারবো না। আজকে আমাদের এখানে জমিটাকে খুঁড়তে হবে, জৈব সার দিতে হবে। জৈব সার মাটির সাথে মিশিয়ে দেওয়ার 2 থেকে 3 দিন পরে আমাদের এখানে গাছ লাগাতে হবে। সবগুলো গর্তে আমরা জৈব সার দিয়েছি এবং মাটির সাথে ভালোভাবে মিশিয়েও নিয়েছি। শীতকালে গাছের এক্সট্রা যত্ন নিতে হয়। এক্সট্রা যত্নের মাধ্যমে তাদের তাড়াতাড়ি বড় করে তুলতে হবে, তাছাড়া কিন্তু আমাদের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। যেমন বলতেছি, আমরা ঠিক তার থেকে বেশি পরিশ্রম করেছি। কৃষিকাজে পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিও কাজে লাগাতে হবে। বুদ্ধি ছাড়া পরিশ্রম করে কখনোই সফলতা অর্জন করা যাবে না। আমরা জৈব সার মিশিয়ে নেওয়ার 2 দিন পরে গাছ লাগানোর জন্য আজকে এসেছি। এসে আমরা প্রথমে মাটির উপরি ভাগে আমরা গাছ সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। প্রতিটি গাছ থেকে গাছের দূরত্ব 7 ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব 8 ফিট। আমাদের রাস্তার এপার ওপারে আমরা গাছগুলো লাগাচ্ছি। আমরা শুধু 2 পাশ দিয়ে লাগাচ্ছি আর পুকুরের চতুর্পাশ দিয়ে লাগাচ্ছি, যার কারণে পুকুরের চতুর্পাশে মাপার কোনো প্রয়োজন নেই। এই মাথা থেকে ও মাথা প্রায় 25 ফিটের মতো জায়গা আছে, যার কারণে আমাদের পুকুরের মাথায় কোনো মাপার প্রয়োজন নেই। আমরা শুধু 7 ফিট পর পর গর্ত করেছি এবং মাটির উপরি ভাগে কিন্তু আমরা গাছগুলো লাগিয়েছি। অল্প পরিমাণে আমরা পানি দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। পেঁপে গাছ কিন্তু পানি সহনশীল নয়। পেঁপে গাছ লাগানোর সময় আপনি যদি বেশি পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গাছগুলো মারা যেতে পারে। পেঁপে চারা লাগানোর সময় খুব সাবধানতা অবলম্বন করে পেঁপে চারাগুলো রোপণ করতে হবে, অন্যথায় আপনার গাছগুলো মারা যাবে। আমরা শীতকালে গাছ লাগাচ্ছি, যার ফলে আমাদের এই গাছে দ্বিতীয়বার পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। এর কারণ হচ্ছে কুয়াশা দিয়ে কিন্তু গাছ ভিজে যাবে এবং হালকা পানি হয়ে যাবে, যার ফলে আমাদের এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। আপনারা যারা পেঁপে চারা রোপণ করতে চান তারা অবশ্যই সঠিক নিয়মে পেঁপে গাছ রোপণ করবেন, অন্যথায় কিন্তু আপনি গাছ লাগিয়ে সেখান থেকে ভালো ফল পাবেন না, আপনার পরিশ্রম বৃথা যাবে। পেঁপে চারা নির্বাচন করার সময় অবশ্যই উন্নত মানের চারাগুলো রোপণ করার চেষ্টা করবেন, এতে আপনি ভালো ফল পাবেন এবং আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।